এই ঝিমি, আমাদের তাড়াতাড়ি কাজ গুছিয়ে বনে যেতে হবে জ্বালানি কুড়োতে, না হলে যে আজ রান্না জুটবে না। হ্যাঁ রিমি, আমরা দু বোনে আজ কাজ ভাগ করে নি। তুই উঠানটা ঝাড়ু দে, আমি থালা বাসন ধুই। আচ্ছা চল, তাহলে একটু তাড়াতাড়ি হাত চালা। রিমি, ঝিমি, তোরা কোথায় গেলি? আমার কাছে একটু আয় তো দেখি। কি হয়েছে দাদিমা? তোমার শরীরটা কি খুব বেশি অসুস্থ লাগছে? দাদিমা, শুধু বলো তোমার কি হচ্ছে, আমরা দু বোন এখনই তোমাকে ওষুধ এনে দিব। এই থাম থাম তোরা, আমার পাগল দুই দিদি ভাই, আমার জন্য তোদের এত মরিয়া হতে হবে না। আমি বলছি যে আজ কি ঘরে কিছু চাল আছে নাকি? হ্যাঁ দাদিমা, আমাদের ঘরে যে চাল আছে তাতে 2-3 দিন হয়ে যাবে। তোমাকে এত চালের চিন্তা করতে হবে না। চাল ফুরিয়ে গেলে আমরা দু বোন জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে চাল কিনে আনবো দাদিমা। ওরে আমার লক্ষ্মী দিদি ভাইয়েরা, তোরা তো দেখছি অনেক বড় হয়ে গেছিস। দাদিমা, তুমি থাকো, আমরা জঙ্গল থেকে কিছু জ্বালানি কুড়িয়ে আনি, তারপরে না হয় তোমার সাথে বসে গল্প করব। আচ্ছা, যা যা তোরা, সাবধানে যাস। আল্লাহ, তুমি আমার নাতনি দুটোকে সব সময় ভালো রেখো। আমি ছাড়া তাদের এই দুনিয়াতে আর কেউ নেই। ঝিমি, দেখেছিস আমাদের দাদিমা দিন দিন কেমন রোগা হয়ে যাচ্ছে? হ্যাঁ রিমি, দাদিমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে বলতো? এই জন্যই দাদিমাকে চিন্তা করতে দেওয়া যাবে না, সব সময় তাকে আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ঠিক বলেছিস। ওই দেখ, আমরা জঙ্গলে পৌঁছে গেছি। বনে বাঘ ভাল্লুকের উৎপাত আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এই মেয়ে, তোমরা দু বোন একটু এদিকে এসো তো। কি হলো, এসো। এমন হাঁ করে কি দেখছো? আমার কাছে এসে একটু আমার পাতার ওপর থেকে ধুলাবালিগুলা সরিয়ে দাও না গো। এই ধুলাবালির জন্য আমি যে চোখে ভালো করে কিছু দেখতে পাই না গো। ও বাবা, এ আবার কেমন কথা? তুমি তো পাতা, তুমি আবার চোখে দেখবে কি করে? রিমি, তাড়াতাড়ি বাড়ি চল, মনে হচ্ছে এই পাতাটার উপরে ভূতে ভর করেছে। কি মেরে বাবা, ভূতে ভর করবে তো মানুষকে, পাতায় কেন ভর করবে শুনি? বলি, তোমরা কি আমার এই গাটা একটু পরিষ্কার করে দেবে না? দিচ্ছি গো দিচ্ছি, তুমি আর বকো না। আহ, একটু শান্তি পেলাম। তা মেয়েরা, তোমাদের বাড়ি কোথায় গো? তোমরা এই বাঘ ভাল্লুকের মধ্যে জঙ্গলে কি করতে এসেছো? আমরা এই বনে জ্বালানি কুড়োতে এসেছি। আমাদের অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়, আর জ্বালানি নিয়ে গেলে কাল চাল থাকবে না। হ্যাঁ পাতা, তাই তো আমাদের এই বাঘ ভাল্লুকের বনে আসতেই হয়, হয় জ্বালানির জন্য, না হয় কাঠ কাটতে।
আহারে, বেচারি মেয়ে দুটো, তাহলে তোমরা খুব অভাবের ভিতর সময় পার করো। হ্যাঁ, তা তো বটে। তাহলে আমরা আজ আসি, বাড়ি গিয়ে যে রান্না বসাতে হবে গো। দাঁড়াও মেয়েরা, আমি তোমাদের জ্বালানি ভেঙে দিচ্ছি। তুমি জ্বালানি ভাঙবে বুঝি? তুমি তো পাতা, তুমি জ্বালানি ভাঙবে কিভাবে? দাঁড়াও, দেখাচ্ছি। নাও, তোমরা দু বোন এবার আমার উপরে উঠে বসো, আমি তোমাদের বাড়ি দিয়ে আসি। পাতা বন্ধু, তুমি খুব ভালো গো, আমাদের অনেক উপকার করলে। বন্ধু যখন বললে, তা দুই বন্ধু, আমার থেকে তোমরা তো আরো ভালো। আমার গাটা পরিষ্কার করে আমারও যে অনেক বড় উপকার করলে। সেই জন্য মনে হয় সমান সমান হয়ে গেছে। তোমরা দুই বোন এবার নামো দেখি, বাড়ি যে চলে এসেছি। ঝিমি, দেখেছিস পাতাটা আমাদের বাড়িও চেনে। এই পাতা বন্ধু, তুমি আমাদের বাড়ি কিভাবে চিনো গো? পাগলি বন্ধুরা, আমি যে সব চিনি। তা বন্ধুরা, তোমরা কি তোমাদের সাথে আমাকে রাখবে? ও মা, সত্যি বলছো? তুমি আমাদের সাথে থাকবে? তাহলে তো অনেক মজা হবে। রিমি, চল পাতা বন্ধুকে দাদিমার কাছে নিয়ে যাই, পরিচয় করিয়ে দিই। হ্যাঁ চলো পাতা বন্ধু, আমরা দাদিমার কাছে যাই। দাদিমা, আমরা এসে গেছি। ও মা, তোরা তো এই গেলি, আজ এত তাড়াতাড়ি কি করে এলি রে? আর এই পাতাটা এভাবে একা একা দাঁড়িয়ে আছে কিভাবে? এই পাতাটা আমাদের বন্ধু গো, এই পাতার অনেক পাওয়ার গো দাদিমা, শুনবে? হ্যাঁ, বল শুনি, কি এমন পাওয়ার এই পাতাটার? ও মা, তাই নাকি? খুবই অবাক করা কথা দেখি। তাহলে আজ থেকে আমরা সবাই মিলে একসাথে থাকবো। হ্যাঁ গো দিদিমা, একসাথেই তো থাকবো। তার আগে তোমার এই ভাঙাচোরা ঘরটা আমি ঠিক করে দিই। আমার আবার ভাঙাচোরা জিনিস পছন্দ না। ও মা, রিমি, ঝিমি, দেখ তোদের পাতা বন্ধু আমাদের কত সুন্দর একটা ঘর বানিয়ে দিল, তাও আবার সম্পূর্ণ পাতার। এই পাতার ঘর কোনো দিনও নষ্ট হবে না গো দিদিমা, তোমরা সারা জীবন এখানে থাকতে পারবে। ঝিমি, দেখেছিস তোর ইচ্ছে তো পূরণ হয়ে গেল। তোর না শখ ছিল লতা পাতা দিয়ে ঘর বানানোর? দেখেছিস আমাদের বন্ধুটা তোর ইচ্ছেটা যেন পূর্ণ করে দিল। হ্যাঁ রিমি, তাই তো দেখছি। আমার কিন্তু খুব খুশি লাগছে জানিস। যাই হোক, চল এখন অনেক বেলা হয়ে গেল যে রান্না বসাই। রান্না যে করব, বাড়িতে তো কোনো সবজি নেই, এখন কি রান্না করব ঝিমি? তোমরাও না
আমি থাকতে তোমরা এত ভাবছো কেন বন্ধু? দাঁড়াও, আমি তোমাদের এক্ষুনি সবজির ব্যবস্থা করছি। রিমি, ঝিমি, তোমরা বাইরে গিয়ে দেখে এসো আমি তোমাদের কি দিয়েছি। কি দিয়েছো পাতা বন্ধু? আগে যাবে তো? আমি বলবো না, তাহলে তো তোমাদের খুশিটা আমি দেখতে পারবো না। ও মা, কি সুন্দর গাছগাছালি! দাদিমা দেখো, এবার থেকে আমাদের আর সবজির কোনো কষ্ট থাকবে না। তাই তো দেখছি, আমাদের কষ্টের সময় পাতাটা আমাদের কত উপকার করছে। তোমরা আমাকে এইভাবে বলছো কেন? বন্ধু হয়ে বন্ধুর কি উপকার করতে পারবো না? তুমি রাগ করো না পাতা বন্ধু, আমরা এই অভাবের সময় তোমার এই উপকার পেয়ে খুশিতে এমন করছি যে তুমি চলো আমাদের সাথে, আমরা রান্না করব আর তুমি আমাদের সাথে গল্প করবে। রিমি, ঝিমি, তোরা কোথায়? একটু এদিকে আয় তো। আমি মনে হয় আর বাঁচবো না। আমার মনে হয় সময় ফুরিয়ে এসেছে। বুকের ভেতরে যে খুব জ্বালা করছে রে। এমন কথা বলো না দাদিমা, তুমি ছাড়া যে এই দুনিয়ায় আমাদের আর কেউ নেই। তুমি মরলে আমাদের দু বোনকেও নিয়ে যেও দাদিমা। বন্ধুরা, তোমরা আর কেঁদো না, তোমাদের দিদিমার কিচ্ছু হবে না। এই নাও, তোমার দিদিমাকে এই পাতার রসটা খাইয়ে দাও, দেখবে কাল থেকে তোমাদের দিদিমা সুস্থ হয়ে যাবে। এই যে পাতা বন্ধু, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। তুমি অনেক ভালো, তোমার যে অনেক পাওয়ার। কেন গো দিদিমা, আমি আবার কি করলাম? তুমি যে আমাকে সুস্থ করে দিয়েছো, আমার শরীরটা আজ অনেক ভালো লাগছে। মনে হচ্ছে আমি একদম সুস্থ মানুষ। দাদিমা, সত্যি বলছো তুমি সুস্থ হয়ে গেছো? হ্যাঁ রিমিঝিমি, তোমাদের দিদিমা সুস্থ হয়ে গেছে, আর এবার আমাকেও যে চলে যেতে হবে। কি বলছো পাতা বন্ধু? তুমি না বললে তুমি আমাদের সাথে থাকবে? হ্যাঁ, থাকলাম তো। আমার যে আর থাকা যাবে না, আমি যে এক জায়গায় চিরস্থায়ী না। তোমাদের দু বোনকে আমার খুব ভালো লেগেছিল, তাই তোমাদের সাথে এসে কিছুদিন থেকে গেলাম। এই নাও, এই হাঁড়িটা রাখো। এই হাঁড়ি থেকে তোমরা চাল নিবে, যতই নাও না কেন। কোনো দিন এই হাঁড়ি থেকে তোমাদের চাল ফুরাবে না। তুমি অনেক
ভালো পাতা বন্ধু। আমার মন চাইছে তোমাকে সারা জীবন আমাদের কাছে রেখে দিই, কিন্তু প্রকৃতি যে বড় নিষ্ঠুর। তুমি আমাদের সাথে এসে মাঝে মাঝে দেখা করে যাবে কিন্তু পাতা বন্ধু। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের কাছে মাঝে মাঝে আসবো। তোমরা আর কেঁদো না, আমাকে যে এবার যেতে হবে। আচ্ছা যাও পাতা বন্ধু, বেঁচে থাকলে তোমার সাথে আবারও দেখা হবে। তোরা আর কাঁদিস না দিদি ভাইয়েরা, চল এবার ঘরে চল। পাতা তো বললো যে ও আবার আসবে। দাদিমা, আমাদের পাতাকে খুব মনে পড়বে, আমরা তাকে কোনোদিনও ভুলতে পারবো না।